যে মানসিগুলা নিজের বেটিক হলাহল বিনাশত ফেলে দিবে দিচ্ছেন, মই অনুরোধ করিম তোমরা তোমার বেটিক একটা পিওর রক্তসূত্রে ক্ষত্রিয়, ধর্মসূত্রে ক্ষত্রিয়, কর্মসূত্র ক্ষত্রিয়, গরিব হোক না কেন সেই চাংড়া সেই ঘরতে বিয়েও দেন, অন্যথায় বিয়েও না দেন। না হলে নিজে বাপ হয়া বেটির বিনাশ তোমরা ডেকে নিয়ে আসবে দিচ্ছেন, তোমরা স্বয়ং নিজেও জানেন না। জয় শিবচন্ডী। তো আজি আমার সাথে আছে কেন্দ্র কমিটির সহসভাপতি। আজি বিশেষ কিছু বিষয়ে তোমার গ্লাস সামনত আলাপ হবে, তো ভিডিওটা তোমার গ্লাস সবাই দেখো। আজকের মেন টপিকটা হল যে আমরা যে ক্ষত্রিয় রাজবংশী, তা আমার ঘরের কইনা কার ঘরত দেওয়া যাবে আর কার ঘরের কইনা আমার ঘরত আনা যাবে, এই বিষয়টা নিয়ে আমরা জানিবার চাই। আর আমার সমস্ত ক্ষত্রিয় রাজবংশী এইটা বার্তা পৌঁছে দিবার চাই যে কার ঘরের কইনা আমার ক্ষত্রিয় সমাজত নেওয়া যায়, আমার সমাজের কইনা কার ঘরত দেওয়া যায়, এই বিষয়টা নিয়ে মানে ফুলফিল ডিসকাশনের জন্য। সগাকে ধন্যবাদ, সগাকে প্রণাম। বিয়ের ব্যাপারটা যদিও মই আলোচনা করো নাই, হিন্দিতে বহুগুলো প্রোগ্রাম করা হয়েছে, কিন্তু কোনো জায়গায় বিশেষ করে বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয় নাই। তবু বিয়ের ব্যাপারটা কই মই ঘুরিয়ে তোমার যদি বিয়ের চর্চা করিবার যান, ঘুরিয়ে তোমার যাওয়া হবে সৃষ্টি। আর যদি তোমরা অতীতের সৃষ্টি দেখেন কিংবা আজকের দিনের সৃষ্টি দেখেন, যদি জ্ঞানের আধারত সৃষ্টি দেখেন, বিজ্ঞানের আধারত সৃষ্টি দেখেন, আর যা একের রেজাল্ট আসে, যেটা তোমরা সারের দোকানত ফেলে রাসায়নিক সারের যে দোকান আছে যেগুলা বীজ বিক্রি করে, উমের দোকানতো যদি যান তাহলে তোমরা বিয়ে ও শাদী সৃষ্টির রহস্যটা বিজ্ঞান ভিত্তিক জানিবে পাবেন। আমরা যদি দেখি সারের দোকান যায়, সারের দোকানত যদি কোনো হাইব্রিড বীজ কিনি তাহলে আমরা শর্টকাট করবে অনলি ফর ওয়ান জেনারেশন, মানে এক জেনারেশনে খতম। আর যদি ক্রসবিট কোনো বীজ কিনি তাহলে সারের দোকানদার করবে 2 জেনারেশনে খতম। এটা আমার কোয়া লাগে না। তা যদি আমরা ওই আধারটাই ধরি, বিজ্ঞানের ওই আধারটাই ধরি, তা মানব সভ্যতা সৃষ্টির লগ্ন থাকিয়া যে নসল জাতি কিংবা বর্ণ আছে, 3টে নসল কিংবা 3টে জাতি বর্ণই আছে, ব্রহ্মা, নারায়ণ, মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণুর নাভির কুলন থাকিয়া, নারায়ণ নৈসর্গিক কিংবা প্রাকৃতিক, আর মহেশ্বর পায়ের কুলন থাকিয়া, পায়ের গোড়ালির কুলন থাকিয়া। তাহলে এই জায়গা দেখা যায় যে আজকের দিনে বিজ্ঞান যেটা রিসার্চ করি সাকসেস করছে, অতীতে সেটা বিষ্ণু 3টে নসলের বেটা তৈরি করিয়ে অলরেডি জন্ম দিয়ে দিয়েছে। তা ওই হিসাবে ব্রহ্মার বংশধরকে বিয়ে করাবে, আর নারায়ণের বংশধরকে শস্ত্রধারী বংশ বলিয়ে কয়। ক্ষত্রিয় শব্দটা আমরা এদিক কই, কিন্তু বাস্তবে ক্ষত্রিয় উচ্চারণ না হয়, উচ্চারণটা হলে ক্ষত্রিয়। ক্ষত্রিয় হলে শস্ত্রধারী, তো শস্ত্রধারিকায় নারায়ণ, শঙ্খ চক্র গদাবদ্ধ ধারণকারী। তো এবারে আমরা যদি বিয়ে যদি ব্রহ্মার বংশত করি কিংবা মহেশ্বরের বংশত করি, তাহলে আমার সন্তানটা হবে ক্রসবিট। ক্রসবিট হওয়ার কারণে আমার যে সন্তানটা হবে, পরের যে সন্তানটা হবে, তার অন্তিম পিরিয়ডত সেই বংশটার নাশ হবে। নাশ হবে মানে এমনটা না হয় যে টোটাল বংশের মানুষ মরি যাবে, কিছু কিছু ক্ষেত্রে মরিয়ে সাফ হয়ে গেছে। তা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা দেখি যদি হাইব্রিড ধানের আমরা আবাদ করি, ওই ধানের বীজ যদি রাখি পরের বছর লাগানো যাবে, হয়তো দেখা যায় বিঘেতে যেটা 25-30 মন ফল হবে, সে ফলনটা 25-30 মন না হয়ে হয়তো বা 8 মন 10 মন বড় ধান হবে। তাতে হয়তো দেখা যাবে যে খরচার, রাসায়নিক সারের খরচা, ট্রাক্টরের খরচা, মেডিসিনের খরচা এটা উঠিবে না। তো ওই জন্য যদি ক্রসবিট সন্তান জন্ম দেয় 2 জেনারেশনের পরে, যদি কোনো মহিলা, কোনো চেংড়ি, সমাজের চেংড়ি যদি ক্রসবিট সন্তান জন্ম দেয়, আর সেই চেংড়ি যখন বয়স হবে 90-95 বছর বয়স, তখন নিজের বংশের বিনাশ নিজে দেখিবে পাবে। আজকের দিনত হয়তো বা দেখিবে হচ্ছে যে মুই যে চ্যাংড়াটা ভালোবাসং, সেই চ্যাংড়াটার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে,
রেশন ডিলের বাপ চাকরি করে, 2-4খান বোলেরো আছে, পার্টির কোনো বড় লিডারের বেটা। কিন্তু যদি 95 বছর 100 বছর পর্যন্ত বাঁচি থাকে, তাহলে হার হালতে দেখবে নিজের বংশের বিনাশটা কেমন করিয়া হয়। আর বর্তমান তো গোটা পৃথিবীর হাইব্রিড সন্তান জন্ম দেওয়া ইন্টারন্যাশনাল অ্যাক্ট মোতাবেক এটা নিষিদ্ধ করা আছে। আর হাইব্রিড ওই জন্য সন্তান কাং জন্ম দেয় না। আপাতত যেটা সমাজত ভুল করিবে হচ্ছে, সেটা ক্রসবিড সন্তান জন্ম দিবে হচ্ছে। তা ক্রসবিড হলে পরে 2 জেনারেশন পর্যন্ত, যেমন যেমন আলু চাষির ঘর কয় 1 কাটা 2 কাটা, যদি পোকরাজ হাইব্রিড আলু গাড়ে তাহলে 1 কাটায় শেষ। আর যদি ক্রসবিড আলু যদি গাড়ে তাহলে কয় 2 কাটা। বীজ কিনবার সময় কয় কিরে কয় কাটা দেওয়া হয়েছে, 1 কাটা দেওয়া হয়েছে না 2 কাটা দেওয়া হয়েছে। তা যদি 2 কাটা দিছে তাহলে সেই গিরি আর লোকাল কোনো গিরির কাছে বিচন বিক্রি করবে না। আর যদি 1 কাটা হয়েছে তাহলে বিচন দেয়। এই কথাটা আমার উত্তরবঙ্গের এদিকে না, বিশেষ করিয়া যেটা বাঙালি মানুষগুলা যেটা উত্তরবঙ্গ বলিয়া কয়, যেমন ধরো যে মালদা থাকিয়া শুরু করিয়া কুচবিহার পর্যন্ত কিংবা লোয়ার আসাম। তা এই জায়গাটাতে এই কথাটা প্রচলন আছে, আলু চাষির ঘরের ভিতর প্রচলন আছে। শর্টকাট উমরে কবে 1 কাটা না 2 কাটা। যদি হাইব্রিড হয় তাহলে তো নিয়ে আসিয়া লাগাবে, সেই বেড়ে শেষ। আর ওই হাইব্রিড আলু যদি লুকে চুরি করিয়া হিমঘরত রাখে, তবুও ওইটা পরের বার লাগাইলে হয়তো 40 মন 35 মন পার হয় না। আর যদি সেটা পিওর যদি বীজ নিয়ে আসি লাগায়, সেটা হয়তো 150 মন পর্যন্ত হয়। আর কোরাস বীজের ক্ষেত্রেও 2 জেনারেশনের পরে উয়ার ফলন টোটালে লসের উপরে লস হয়, লসত রান করে। ওই জন্য মুই কম, যদি বামনের বেটি হয় তা বামনক বিয়ে করাবে। নারায়ণের বংশধরের যদি ছাওয়ার যদি হয় তা নারায়ণের বংশধরক বিয়ে করাবে। আর শূদ্রের বংশধরের ছাওয়া যদি হয় তা শূদ্র বংশধরক বিয়ে করাবে। মধ্যতে অনেকে আবার আলাদা কোনো জাতি টাতি নিয়ে আসে। পৃথিবীর জাতি 3টা, ব্রহ্মার বংশ, নারায়ণের বংশ আর মহেশ্বরের বংশ। আর মধ্যতে যেগুলো ক্রসবিড বংশ হয়েছে, ক্রসবিড ইকুয়াল টু শূদ্র, ক্রসবিড ইকুয়াল টু শূদ্র। তা যদি ক্ষত্রিয়র ঘরত যদি ক্রসবিড বাচ্চা জন্ম হয়, তা ওইটাকে শূদ্র গণনা করা হয়। ওই জন্য অতীতে কোনো কোনো সময় আমার সমাজের ভিতরে তো মানুষক শূদ্র বলিয়া পরিচয় দেওয়া হয়েছে। লাস্ট করছি। তবে বর্তমান যে দেখা যায় যে আমার সমাজত বেটির বাপ বা বেটার বাপ, যারা বেটির বাপ বিয়া দিবার লাগছে, তা আমরা এগুলা দেখিবার লাগছে যে ধন সম্পত্তি দেখিয়া বেটির দিবার লাগছে, সেটা জাতি না দেখে। তো এই বিষয়টা একটু বিস্তারিত হবে। এই ব্যাপারটা যেটা কম, যে দর্শন তো 2 প্রকারের, একটা হচ্ছে দর্শন জ্যোতি আর একটা হচ্ছে জ্ঞান জ্যোতি। তো জ্যোতিটাই তো দেখা। এবারে বেটির বাপ বেটিক বিয়ে দেওয়ার সময় তখন তোমরা দর্শন জ্যোতির আধারতে দেখিয়ে বিয়ে দিবে হচ্ছে, জ্ঞান জ্যোতির আধার খুঁজিবে হচ্ছে না। তাই এবারে বেটির বাপ যদি যেটা মোর তথা জ্ঞানী মানসিকগুলোর যেটা সিদ্ধান্ত, যে প্রয়োজনে মুই যদি ক্ষত্রিয় পরিবারের হন, কথার কথা মুই ক্ষত্রিয় না হয় অন্য কোনো কাস্টেরও তো হবার পার, মুই যদি ক্ষত্রিয় হন, তা মোর লক্ষ্য উদ্দেশ্য এইটাই থাকবে যে ক্ষত্রিয় বংশে পিওর রক্ত সূত্রে ক্ষত্রিয়, ধর্ম সূত্রে ক্ষত্রিয়, কর্মসূত্রে ক্ষত্রিয়। এমনই মুই চ্যাংড়া খুঁজিম, যে চ্যাংড়া আজকের দিনে হয়তো পরিস্থিতি খারাপ, কালকের দিন কায়বা দেখছে। এই সন্ধিক্ষণত, এই যুগ পরিবর্তনত কায়বা ধনী আর কায়বা গরিব, সেটা তো সময়ে করবে। তা ওই জন্যে যে মানসিগুলা নিজের বেটিক হলাহল বিনাশত ফেলে দিবে হচ্ছেন, মই অনুরোধ করিম তোমরা তোমার বেটিক একটা পিওর রক্ত সূত্রে ক্ষত্রিয়, ধর্ম সূত্রে ক্ষত্রিয়, কর্মসূত্র ক্ষত্রিয়, গরিব হোক না কেন সেই চাকরা, সেই ঘরতে বিয়েও দেন, অন্যথায় বিয়েও না দেন। না হলে নিজে বাপ হয়া বেটির বিনাশ তোমরা ডেকে নিয়ে আসবে হচ্ছেন, তোমরা স্বয়ং নিজেও জানেন না। এই সন্ধিক্ষণের কাল কিবা পরিভাষা হবে, কাল বা কি পরিণাম হবে, কাল বা কি কি আর ফল পাবেন, সেটা সময়ে কবে। নমস্কার। জয় শিবচন্দ্র। জয় শিবচন্দ্র।